পুরো শেষ প্রান্ত। আমাদের বাস করে করে আমাদের এখানে আমাদের খুব ভালো লাগে। ওর মধ্যে বাঘ ভাল্লুক সব কিছু আছে, হরিণ বাঘ বানর। বড়শি দিয়ে মাছ ধরতে এসেছে কাকিমা। হ্যাঁ বল, কি মাছ পাবেন বড়শি ছিপ ফেলে? দেখি কি মাছ ধরে, কান্দি মাছ, দান্না মাছ, ট্যাংরা মাছ, অনেক কিছু। ওপারে জঙ্গল, এপারে আমরা মানুষ বাস করছি, মাঝখানে নদী। বাঘ তো অনেকবার পার হয়েছে ওখানে না। বাঘ নদী পেরিয়ে চলে আসে তাই তো? হ্যাঁ, শরণার্থীদের তুলে নিয়ে গেল, করে ফেলেছিল পুরো শহরের মতন একদম অলুই গলুই দোকান। ওর মধ্যে এখনো কলটল আছে, ধরো হাঁড়ি থালা গ্লাস বাটি, মানে আগের যে মাঠে কোলা টোলা ছিল না বলে না, ওইগুলো দেখা যায়। পুরো হাড়ার লোক তো সব ওই তুলিনি লঞ্চে, সব জঙ্গলের মধ্যে রেখে গেছে, তারা মারাও গেছে না খেয়ে। এই মরিচঝাপি জঙ্গল এইটাই নদী পথে ঝড় বৃষ্টিতে হলেও নিয়ে চলে যেতে। ডেলিভারি বোটে হচ্ছে। কালকে রাত্রে গেলাম আর এই সবে আসলাম, জঙ্গলে ছিলাম রাত্রে। এই তো মাছ ধরতে আসলাম তো আজকে। 10-12 কেজি হয়েছে দান্নে মাছ, পায়রা, দান্নে, ভেটকে। হ্যাঁ, ভয় তো লাগে, আমারও প্রচুরবার বাঘের সম্মুখীন হয়েছে। কজন যান? আমরা 3 জন করে। কতদিন থাকেন জঙ্গলের মাঝে? 1 সপ্তাহ। বাড়ির চালটা দেখুন, এই যে রাস্তা, এই রাস্তার সমান বাড়ির চাল। এখানে দেখুন এই যে বাড়ি, আপনাদের দেখাই। এর মাঝে মানুষ আছে, এখানে আমি যাই, এখানে আপনাদের দেখাই। দেখুন এখানকার বাড়ির জানালাগুলো কেমন হয় দেখুন, এই যে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা। এইখানতে একটা জন্তুর বাঘ, বাঘের নামটা কি মুখে নেন না আপনারা নাকি? ভয় লাগে? ভয় লাগে না, আমরা সেরকম বলি না। জঙ্গলে টলে ছেলে টেলে যায় তো, ওই জন্য কিছু বলি না। এই মুহূর্তে কিন্তু জোরে বৃষ্টি চলে এসছে, তো এই বৃষ্টির মাঝে আমি এখানে দেখি, এই বাড়ির ভিতরে যাই, এখানে দাঁড়াই। সুন্দরবনের কুমিরমারি থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাইফ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমি এখন রয়েছি সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারিতে। আর কুমিরমারি যে মরিচঝাপি জঙ্গল, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো মরিচঝাপি জঙ্গল, আর এটা হলো কুরানখালী নদী। তো এই মরিচঝাপি জঙ্গলের সাইডে সুন্দরবনের এই কুমিরমারি দ্বীপে এখানকার মানুষরা কিভাবে বসবাস করেন, কেমন তাদের কর্মজীবন। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই মরিচঝাপি সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল বলা হয়। এই জঙ্গলে প্রচুর বাঘের আক্রমণ ঘটে। তার পাশাপাশি এখানকার মানুষরা যারা মাছ কাঁকড়া ধরার জন্য এই মরিচঝাপি জঙ্গলের মাঝে যায়, তারাও কিন্তু অনেকে বাঘের কবলে পড়েছেন, এমন রেকর্ডও এখানে আছে। বাঘ পেরিয়েও চলে আসে আর কুমিরও চলে আসে এই কুমিরমারিতে। তো এই মরিচঝাপি জঙ্গলের সাইডে কুমিরমারি, সুন্দরবনের এই শেষ দ্বীপ। এই শেষ দ্বীপে এখানকার মানুষদের জীবনধারা কেমন, এখানকার যে জনপদ, এখানকার জনবসতি, সবটাই থাকবে আজকের এই ভিডিওতে। আপনাদের দেখাবো কেমন তাদের জীবনধারা। তো ভিডিওটি একদমই স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। কোথায় চললেন মাসিমা? জল আনতে? জল আনতে কোথায় যাবেন? ওই দূরের থেকে জল আনতে হয় না আপনাদের? এখানেও দেখুন নদীর চরের উপরে বাড়ি, আর এই বাড়িগুলো অনেক ভগ্নদশা অবস্থা। এখানে একটা সোলার প্যানেল বসানো আছে। এই যে এই রাস্তায় সাইডে বিদ্যুতের লাইন আছে দেখছি, তবুও সোলার প্যানেলগুলো বসালে এনাদের বিদ্যুৎ না থাকলে তখন অনেক উপকার হয়। সুন্দরবনের আমি কুমিরমারি এসেই দেখেছি পরপর এই যে সারিবদ্ধভাবে এরকম খড়ের ছাউনি মাটির বাড়ি, এইটা কিন্তু দেখতেও ভালো লাগে অনেক। এই বাড়ির মধ্যে এনাদের বসবাস অনেকটা কঠিন, কিন্তু দেখতে যেন একটা অন্যরকম, মানে গ্রামীণ পরিবেশের যে একটা ঐতিহ্য মাটির বাড়ি, সেইটা এই কুমিরমারিতে এসে আমি সুন্দরবনের সবচেয়ে বেশি দেখতে পাই। কত নিচু দেখুন তাদের এই যে বাড়ির যে চাল, আর এরকম দেখুন জানালা। দুটো একটা পাকা বাড়ি হচ্ছে, তবে সেইভাবে এখনো হয়নি দেখছি। এখানে যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত দেখুন এই যে কত ছোট ছোট নৌকা বাঁধা আছে। এই নৌকাগুলো নিয়ে তারা এই জঙ্গলের মাঝে মাছ ধরার জন্য চলে যায়। ওই মরিচঝাপি জঙ্গল, ওই জঙ্গলের মাঝেই এই মানুষদের মানে জীবন জীবিকা বেশি চলে, ওই জঙ্গলের উপরেই। এই নদীতে মাছ ধরা, ওই জঙ্গলের মাঝে গিয়ে কাঁকড়া ধরা, এটাই হচ্ছে এখানকার মানুষদের প্রধান জীবিকা বলা চলে।
বন্ধুরা, সামনে যে জঙ্গলটি দেখা যাচ্ছে এই জঙ্গলটি হলো মরিচঝাপি জঙ্গল, যেটি সুন্দরবনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং ভয়ঙ্কর জঙ্গল বলা হয়। তো এই মরিচঝাপি জঙ্গলের সাইড দিয়ে দেখুন কত বড় একটা জাহাজ যাচ্ছে। প্রতিনিয়ত এই নদী দিয়ে প্রচুর জাহাজ চলাচল করে। এইগুলো পণ্যবাহী জাহাজ। এই পণ্যবাহী জাহাজগুলো অনেক মালপত্র নিয়ে যায় হয়তো। তো ওই মরিচঝাপি জঙ্গলের সাইডে, এছাড়াও ওই জাহাজে ফ্ল্যাগ লাগানো আছে, বাংলাদেশ ভারত দুই দেশেরই ফ্ল্যাগ লাগানো আছে। তো এই যে জঙ্গল শুরু, এইদিকে আর কিন্তু কোনো বসতি বাড়ি, কোনো দ্বীপে কোনো মানুষ বাস করে না। পুরোটাই এবার সুন্দর যে ঘন জঙ্গল, সেই সুন্দরবনের ঘন জঙ্গল, যেটি সুন্দরবনের কোর এরিয়া শুরু হয়ে গেছে ধীরে ধীরে। মানে সুন্দরবনের বাঘেদের বসবাসের যে জঙ্গল বলা চলে। আর এই সাইডেও অনেক, এই দেখুন এখানে এক কাকিমা বড়শি দিয়ে মাছ ধরতে এসেছে। কাকিমা, হ্যাঁ বল। কি মাছ পাবেন বড়শি ছিপ ফেলে? দেখি কি মাছ ধরে। এমনিতে নদীর মাছ যে যখন আসে খালকুচি মতন ধরে, কান্নি মাছ, দান্না মাছ, ট্যাংরা মাছ, অনেক কিছু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় না? বিভিন্ন রকমের মাছ। পার্শে মাছ পাওয়া যায়, ভেটকি, পার্শে, এইসব এই নদীতে আছে? না, ওগুলো ধরে ওই সব মাছ নেই না? নদীতে আছে তো, ওগুলো বড়শিতে ধরে না। হ্যাঁ, ওগুলো জাল ফেললে মনে হয় পাওয়া যায়। এই নদীতে মানুষ মাছ ধরতে নামে? হ্যাঁ আপনারা নামেন? হ্যাঁ, আমরা তো নামি। কাকিমা, এই যে আমরা তো এই যে বসে আছি যেখানে, একদম তো শেষ প্রান্ত, তাই না? একেবারে জঙ্গলের পরে আর তো ওধারে আর কেউ নেই তো। ওইদিকে আর কেউ নেই, একেবারে শেষ প্রান্ত। একদম পুরো শেষ প্রান্ত। তো এই যে শেষ প্রান্তে আপনারা বাস করছেন, কেমন অনুভূতি আপনাদের, কেমন লাগে? কেমন লাগবে আমাদের? এই ভালো লাগে। এখন আমাদের বাস করে করে আমাদের এখানে আমাদের খুব ভালো লাগে। খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। ওপারে জঙ্গল, এপারে আমরা মানুষ বাস করছি, মাঝখানে নদী। মাঝখানে নদী, কিন্তু জঙ্গল তো অনেক ভয়ানক শুনেছি। হ্যাঁ, ওর মধ্যে বাঘ, ভাল্লুক সব কিছু আছে। হরিণ, বাঘ, বানর, শুয়ার। আপনারা কি এখান থেকে দেখতে পেয়েছেন কখনো বাঘ এমনি? হ্যাঁ, বাঘ তো অনেকবার পার হয়েছে ওখানে না। বাঘ নদী পেরিয়ে চলে আসে, তাই তো? হ্যাঁ, নদী পেরিয়ে চলে আসে বাড়ি। এখন জোয়ার বাড়ছে মনে হয় এবার, বলো। আর বাচ্চা তো এই দেখুন, এই যে বড়শি ফেলে মাছ ধরছে। তো আমিও এই জায়গাটাই, এখানে এটা একটা সুন্দর এরকম বাঁশ দিয়ে একটা ঘাট মতো করা। এখানে এই হ্যাঁ, এটা ঘাটটা, জেটি। এখানে কাঙার খটি আছে না। হ্যাঁ, ওই ও কাঙার- যারা ওই কাঁকড়া ধরে এখানে হ্যাঁ। বোটগুলো এখান থেকে উঠে নৌকাগুলো দাঁড় করায় না? দাঁড় করায়। এখান থেকে মানে ওঠানামা করার জন্য এটা করা ওঠানামা হয়েছে। করার জন্য। তো এটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা। এই যে দেখুন, আমিও বসে পড়েছি, বেশ ভালো লাগছে। যারা ক্ষতি করেছে তারাই এখানে জেটি বানিয়েছে। কত সুন্দর এখানে ফুরফুরে বাতাস হচ্ছে, আর এই নদী জঙ্গলের সাইডে। তো এখানে একটু বসলাম, আর এইটা বাঁশ দিয়ে করা আছে, খুব সুন্দর। কিন্তু এই দেখুন, আপনাদের একটু দেখাই, এই যে এরকম। আপনাদের বাড়ি কোন দিকে কাকিমা? এই তো আমাদের বাড়ি এখানে। ওই যে সামনে একটা ওই মন্দির সামনে আছে এইদিকে না? না? ওই দিকটাতে যাবো, আপনাদের ওই দিকে যাবো আরো হাঁটতে ওই হাঁটতে। মন্দিরের নিচে একটা বাড়ি রয়েছে, স্কুল আছে। হুম। স্কুলের পিছনে আমার বাড়ি। ও, এই বাড়ি কাজ করছিলাম, তা অনেকদিন নদীতে আসিনি, তা আজকে ভালো হলো, দেখা হয়ে গেল। নদীতে বড়শি দিয়ে মাছ ধরা। বসি দিয়ে মাছ ধরবো কি? বসি কেটে নিয়ে যায় না, যেটা খেয়ে নিয়ে তাই কেটেও নিয়ে যায় বড়শি? তাহলে বড় মাছও আছে অনেক, বলুন। বড় জানে মাছ, ও বাচ্চাকে বসি তোলা যায় না, সে মাছ ছিপি ভেঙে নিয়ে যায়। আপনাদের তো সুন্দরবনের শেষ দ্বীপ একদম কুমিরমারি। পুরো শেষ দ্বীপ। এই মরিচঝাপির তো একটা ইতিহাসও শুনেছি, ওইটা আপনি জানেন মরিচঝাপির ব্যাপারে? যে এক সময় মরিচঝাপি- শরণার্থীরা এসেছিল। হ্যাঁ, ওটা তো সাল, হ্যাঁ জানি। তখন ওটা পড়া হলো, শরণার্থীদের তুলে নিয়ে গেল, সব তো জানি। বন্ধুরা, এই মরিচঝাপির একটা ইতিহাস আছে, আপনারা কত অনেকে ছেলে হয়তো মেয়ে জানেন বা অনেকে হয়তো জানেন না। এই মরিচঝাপিতে অনেক শরণার্থী চলে এসেছিল। সেই শরণার্থীরা এসে, এই মরিচঝাপি তখন এতটা ঘন জঙ্গল ছিল না। তো এই না, ঘন জঙ্গলই ছিল। ঘন জঙ্গল ছিল ঘন তখন? জঙ্গলই ছিল। ওরা কিন্তু একদম পুরো থেকে জঙ্গল কেটে আবাদ করে ফেলেছিল। জঙ্গল কেটে, হ্যাঁ, এটা আমি জানি। গ্রাম করে ফেলেছিল, পুরো শহরের মতন একদম অলুই গলুই দোকান, মানে যা কিছু করার, মানে রুটির কারখানাটা না সব তৈরি করে ফেলছিল ওরা। রুটির ফ্যাক্টরি, তারপরে বড় বড় বল খেলার মাঠ, ওর মধ্যে জঙ্গলের মধ্যে সব তৈরি করে সব ফেলেছিল। তৈরি করে ফেলেছিল। এখন কি সেই সব কিছু আছে এমন হ্যাঁ, শুনেছেন? ওর মধ্যে এখনো কলটল আছে। বা সেই ভগ্নদশা বাড়ি ঘর ভাঙাচোর মনে আছে, বলুন এখন? বাড়িঘর ভাঙাচুরো বলতে আছে, সেগুলো গাছপালার তলায় অনেক কিছু দেখা যায়। ধরো হাঁড়ি, থালা, গ্লাস, বাটি, মানে আগের যে মাঠে কোলা টোলা ছিল না, বলে না, ওইগুলো দেখা যায়।
আর কলটলগুলো আছে। আচ্ছা, ওটা কি চার দিয়েছেন? চিংড়ি মাছ না? হ্যাঁ। চিংড়ি মাছের চার দিয়েছে ধরার জন্য। তো বন্ধুরা, যেটা বলছিলাম, এই মাসিমা বললেন যে ওই জঙ্গলের মাঝে যে শরণার্থীরা এসে বাস করতেন, তারা জঙ্গল কেটে বসবাস মানে করা শুরু করেন। এপার থেকে বাজার করতে যেত ওপারে। তাই তো এখান থেকে এই পারের মানুষরা ওই পারে বাজার করতে যেত, একবার ভাবুন। আর এখন সেই জায়গাটার কি অবস্থা, মানে ভাবা যায় যে ওর ভিতরে মানুষ বাস করতো, এখন তো ওর পাশে যেতেই মানুষের ভয় লাগে, এরকম একটা ব্যাপার। আর ওর ভিতরে মানুষ বসবাস করতো এই জঙ্গলের মাঝে। কত মানে এখান থেকেই আমি একটা অনুভব করছি যে কত মানুষ পায়ের ছাপ পড়েছে ওই জঙ্গলে, কত মানুষ বাস করতো তারা ওই জঙ্গলের মাঝে। দোকানপাট, ঘর বাড়ি, খেলার মাঠ সবই ছিল নাকি ওই জঙ্গলের ভিতরে। এখন কিছুই নেই, সব কিছু একটা ভগ্নদশা বা একটা জরাজীর্ণ অবস্থায় হয়তো পড়ে আছে। তাহলে এই সুন্দরবন যখন ব্যাঘ্র প্রকল্পের আওতায় আসে, ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়, তখন তাদের আর বসবাস করতে দেওয়া হয় না, কারণ এইটা তখন সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষিত হয়ে যায় সুন্দরবন। তো অনেক শরণার্থীরও এখানে নাকি মানে অনেক কষ্ট করে তারা এখান থেকে পার হয়েছে, বা এখানে অনেক মানুষ মারাও গিয়েছে, এটা আমি শুনেছি যে মরিচঝাপির এই জঙ্গলে পাচ্ছে। বাচ্চা কাচ্চা রেখে চলে গেছে বাবা। বুড়ো হারবার লোক তো সব ওই তুলিনি লঞ্চে, সব জঙ্গলের মধ্যে রেখে গেছে, তারা মারাও গেছে না খেয়ে। তো এই মরিচঝাপি, সেই মরিচঝাপি জঙ্গল এইটাই। তো এইটা দেখুন, একটা মাছ বেঁধেছে এই মাসিমার বড়শিতে। এটা কি খাওয়া যায় মাসিমা, এই মাছ? খায় তো, আমরা খাই না। এটা কি মাছ বলে মাসিমা? এটা ওই যে গাং কুচে বলে না, নদীর থেকে যে কুচে মাছগুলো। ও মানে সেই পুকুরে যে কুচে থাকে কালো, এইগুলো সেই তার সেই রকম না, সাদা কুচে। আরেক ধরনের আছে কালো। তুই তো আমার বসি কি করবে, ছাড়ি গেছে। ভালো হয়েছে। তাহলে আপনার মাছ ভাগ্যে আছে মনে হচ্ছে। কি জানি বাবা। দেখুন মাছ পড়বে হয়তো। এই নদীর সাইডে এই সমস্ত বাড়িঘরগুলো আর মনে হয় মানুষ বাস করে না, সব ভেঙে এইভাবে পড়ে আছে। আর এই কুমিরমারি দ্বীপের মানুষদের বাড়িঘর দেখেই বোঝা যায় যে তারা কত কষ্টের মাঝে তারা বাস করেন। এই যে একটা বাড়ি দেখুন, এই যে একেবারে বাড়ির চালটা দেখুন, এই যে রাস্তা, এই রাস্তার সমান বাড়ির চাল। এখানে দেখুন এই যে রাস্তা আর বাড়ির চালটা দেখুন, একেবারে রাস্তার সমান। বাড়ির মধ্যেও কিন্তু মানুষ বাস করেন। দেখেছেন, এই দেখুন, এইটা হচ্ছে এই যে বাড়ি, এখানে বাড়ির পরিবেশ। এদিকেও প্রচুর বাড়ি আছে এখানে দেখছি। এটা দেখুন এই যে বাড়ি আপনাদের দেখাই, দেখেছেন এই বাড়ির মাঝে এক মাসিমা আছেন। মাসিমা ভালো আছেন? তো বন্ধুরা, এইটা হচ্ছে মানুষের বসবাসের বাড়ি। ওদিকেও দেখুন অনেকগুলো বাড়ি আছে, আমি দেখাবো আরও। তো এই যে এই বাড়িতে এর মাঝে মানুষ আছে, এখানে আমি যাই, এখানে আপনাদের দেখাই। দেখুন এরকমভাবে মানুষ বাস করছেন। এটা মাটির দেয়াল। এখানকার বাড়ির জানালাগুলো কেমন হয় দেখুন, এই যে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা। গরান গাছের কাঠ? ও আচ্ছা আচ্ছা। ও এই জঙ্গল থেকে নিয়ে এসেছেন না এগুলো? তো এই যে এইটা রান্নাঘর আপনার, এইটা? আর কে কে থাকেন বাড়িতে? ও, আর ওই মেসোমশাই বেছে নেই না? এই বাড়ির মধ্যেই থাকেন তো একদম, তো নদীর সাইডে এইরকম ভগ্নদশা বাড়ি। তো এই বাড়ি তো যে কোনো মুহূর্তে মনে হয় ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা, ঝড় বৃষ্টি হলে, বন্যা হলে। তো এখানে দেখা, এই দেখুন এইটা বাড়ির পরিবেশ। ও দাদা ভালো আছেন? তো এখানে খেতে বসেছে। আপনি একটু বাইরে, আপনি খেতে বসেছিলেন? মাসিমা একদম জঙ্গলের পাশে তো আপনাদের বসবাস? জন্তুরটা কি? ওই পারের জন্তু কি, বাঘ? সেটা বলুন। বাঘের নামটা কি মুখে নেন না আপনারা নাকি? ভয় লাগে? ভয় লাগে না, আমরা সেরকম বলি না। বলেন না? সবাই যায় জঙ্গলে টলে, ছেলে টেলে যায় তো, ওই জন্য কিছু বলি না। ওই এমনিতে বলি যে আছে, বাঘ আছে, এ আছে, তাছাড়া আমরা বলি না। এখানকার মানুষরা তাহলে সমস্ত ভয়কে মানে উপেক্ষা করে, সমস্ত ভয়কে উপেক্ষা করে এই জঙ্গলের মাঝে যায় না? এই জঙ্গলের মাঝে, এই যে জঙ্গলের মাঝে যায়, তোমার যে ফিরে যায়,
দেখুন পরপর কত জাহাজ, ওদিক থেকে আরো একটা জাহাজ, অনেকগুলো জাহাজ আসছে, এইভাবে সারাদিন অসংখ্য জাহাজ দেখা যায়। যে জালটা আসে তোমার ওই তোমার ইয়েতে তোমার ওধারে ইয়ে আছে তোমার, তাই সেখানতে আসে বাংলাদেশ, বাংলাদেশ তাই তো, বাংলাদেশের তা বাংলাদেশ থেকে আসে। হ্যাঁ বাংলাদেশের তা আসে এদিকে। তো ওই দিকে মাল জাল মিষ্টি যায়। এই যে নৌকাগুলো আছে এগুলো কি জঙ্গল থেকে ফিরে আসছে, জঙ্গলের ভিতর থেকে? তো দেখুন জঙ্গলের ভিতর থেকে মাছ কাঁকড়া ধরে ফিরে আসছে, দেখি কারা আসছে ফিরে, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। মাসিমা, একেবারে সবচেয়ে বড় ব্যাপার, আপনাদের তো শেষ দ্বীপ কুমিরমারি একদম, এইদিকে তো পুরোটাই জঙ্গল এইবারে, তো এই শেষ দ্বীপে একদম শেষ প্রান্তে বাস করেন, তো সব কিছু মিলিয়ে এইরকম জায়গায় বসবাস, মনের মধ্যে তো একটা ভয় কাজ করে মনে হয় না? ওই জন্য আমি ওই বর্তমান একটা দিক লোকের বাড়ি যে যা ওটা পাড়া বাসন মাজা থালা বাসন মাজা লোকের বাড়ি কাজ কাম করেন, তাহলে ওইভাবে চলে যাচ্ছে না? ওইভাবে চলে, তাছাড়া কিছু করার তো এইটা হচ্ছে এই মাসিমার রান্নাঘর, এই যে দেখুন, আর পাশেই এইটা খড়ের ছাউনি দিয়ে বাড়ি। আচ্ছা, এইগুলো কি কাঠ? এই যে এইগুলো, এই মোটা মোটা, এই যে এই কাঠগুলো, বাইন। এটা বাইন গাছের কাঠ না? আর আমাদের ওই পিলারের খুঁটি তৈরি করা এবারে একটা সময় শুনেছি যে আগে নাকি গোল পাতা দিয়ে আপনাদের ঘরে ছাউনি হতো, এদিকে হতো, হতো। জল পড়তো না ওটা দিয়ে ছাউনি করলে? ওটা আমাদের সামনে আমাদের জঙ্গলে সেরকম যাওয়ার লোক ছিল না তো, ওটা সাথে একটা পাগল সেটা কিন্তু অনেকে ছিল না গোল পাতা দিয়ে ঘরে ছাউনি করা? অনেকে ছিল। এখন সব তো খড়ের ছাউনি। এখন খরচ এখন আমার মাঝে ছেলের ঘর ওখানতে জল ঢুকলো, আচ্ছা আচ্ছা, ভাই জল ঢুকলো আমাদের এই ঘরটা একটু উঁচু করে বাঁধা হয়ে গেলো বলে আমাদের ঘরটা কিছু হয়নি। এই দেখুন আবার একটু দেখা, এই যে জাহাজ, কত জাহাজ চলছে বন্ধুরা এই মরিচঝাপি জঙ্গলের সাইড দিয়ে। তো এটা কিন্তু দারুণ লাগছে, দারুণ কি সুন্দর লাগছে, দেখুন এই যে জাহাজগুলো যাচ্ছে, বড় বড় জাহাজ। তো এইরকমই মানুষদের জীবনধারা সুন্দরবনের কুমিরমারি দ্বীপে। যত বাড়িঘর দেখবেন সবই বাড়িঘর এইরকম, খড়ের ছাউনি, মাটির দেয়াল, মাটির ঘরবাড়ি। তো এই রকম বাড়িতে বাঘের সবচেয়ে বড় ব্যাপার যে নদী পেরিয়ে বাঘ চলে আসে নাকি এদিকে। তো মানুষ কতটা ভয়ের মাঝে এখানে বাস করেন ভাবুন, কারণ এই বাড়িতে কোনো দরজা জানলা কিছুই নেই, কিন্তু দেখুন একদম খোলামেলা ঘর, সবই বাড়ি এইরকমই বেশিরভাগ। কতদিন করে থাকেন দাদা? এক সপ্তাহ না? মাছ কাঁকড়া সব ধরবেন? প্রতি বছর যান আপনারা, তাই তো? একটা জিনিস মানে আর কি শোনার, আপনাদের অবশ্য সাহস আছে, কিন্তু ওই ভেতরে তো ভয়েরও ব্যাপার আছে মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, ওই পরান হাতের তলায় করে জাগ করে এসে উঠেছে। তাই তো। হ্যাঁ, তো ওই পারে গিলি ভয় না, শুধু ভয় না, তাহলে জঙ্গলে ওদের কাঁকড়া মারতে গেলাম। ওনারা পাস নিতে গিয়েছিল, যাবে এবার বলছে। তা আপনি কোথায় যাচ্ছেন মাসিমা? এইখানে বাজার বুধবারের একটা আষ্টুইট খেলাম না, আমার শরীর খারাপ, মোটে আষ্টুইট খেলাম, এত রাস্তা খারাপ, চোখি নজর খারাপ হয়ে গেছে তার মোটে। একদম সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারিতে আপনারা বাস করছেন, শেষ দ্বীপ, ওই জঙ্গল আর এই দেশ, এই যে দেশ। তো এই যে আমার খুব সাহস, খুব সাহস আপনাদের না? ওইটা আর কি করবো, ওই ভয় আর বলতে পারলাম না, সাহসটাই বললাম, সাহস। ভয় আর বলি আর কোথায় যাব। যদি সন্ধ্যাবেলা আসে তো নেবার করলো, দুপুরবেলা আইলে নেবার করলো, কোনো ব্যাপার নেবার। ভয়কে জয় করে নিতে হয়েছে আপনাদের, তাই তো? বাড়ি এইখানে তার যাবো কোথায়? সে তো অবশ্য ঠিক। তবে মানুষদের প্রচুর ঝড় বৃষ্টি, সাইক্লোন, ঘূর্ণিঝড় হয়, তখন পরিস্থিতি কেমন হয়? ও বাবা, তখন পরিস্থিতি এসব ভাঙি তো লইয়ে গেল, আইলা বলে না, সে আইলা আইলা ঝড় নৌকায় ছিলাম 4-5 দিন, এইভাবে চলে গেছে। না দিয়ে তো যাবো কোথায়? এসব জলাশয় হয়ে গেল, ঘর বাড়ি কারো ছিল না, সব একাকার জলে একেবারে প্লাবিত হয়ে, তাই তো? লাবণ এইরাম ছিল। এই মানে কোনটা নদী, কোনটা বাঁধ, কোনটা বাড়ি কিছুই চেনা যাচ্ছিল না। নদী রাস্তা যেখানে ছিল, ওই সেইখানে মানুষ উঠেছিল, আর ওই বোটে, আর ওইরকম গাছের গাছতে, এ গাছেতে ও গাছেতে কাশি বইতে ধুরে জলে দাঁড়িয়ে রয়েছে সারা রাত সারাদিন, জোয়ার ভাটা খিলেছে, জল এইরকম যাওয়ার জায়গা নিয়ে। তো এইটা দেখুন নদীর এই যে বাঁধের রাস্তা, এইদিক থেকে সোজা চলে গেছে এইদিকে। আর জঙ্গলের মাঝে যে আপনারা এমনি যান মাছ কাঁকড়া ধরতে, তো মানে কত অনেক ভিতরে চলে যান, অনেক দূরে?
এই খাল আছে সরু সরু না ভিতরে, এরা ছোট ছোট নালা দিয়ে যায়, নালার ভিতর দিয়ে আমাদের ঢুকে যায়। এই নৌকা নিয়েই চলে যান একেবারে, এই সমস্ত নৌকা, আমাদের এই নৌকা নিয়ে এসব হাল টানা নৌকা সব বলুন, এই নৌকা নিয়ে ধীরে ধীরে চলে যাবেন। কজন যান? আমরা 3 জন করে যাই। 3 জন করে। তো এই যে আপনারা কতদিন থাকেন জঙ্গলের মাঝে? 1 সপ্তাহ। তা খাওয়া দাওয়া কিভাবে হয় আপনাদের? সব ওই নৌকাই হবে, রান্না বাড়া খাওয়া সবার মাঝে? সব নৌকা। কবে থেকে শুরু করবেন যাওয়া? আমরা এই থেকে কালকের থেকে যাওয়া শুরু হবে। কখন বেরিয়ে যাবেন? সকালবেলা? হ্যাঁ, আমরা তো বাড়ির থেকে এসে অফিসে এসে পাস নিচ্ছি, এই পাস নিয়ে কেবল অফিস থেকে বলে আসছি। মানে ফরেস্ট অফিস থেকে আপনাদের পাস নিতে হয় জঙ্গলে যাওয়ার জন্য, তাই তো? ফরেস্টের অফিস থেকে পাস নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তো এটা ভালো। বৃষ্টি না হলে আমাদের জঙ্গলের ভিতর যারা এটা পাবে তারা যেতে পারবে শুধু। আর আপনারা যখন যান এই জঙ্গলের মাঝে তো শুনেছি প্রচুর মানে বাঘ থাকে, কুমির থাকে, এইসব বাঘ তো থাকেই। বাঘ তো থাকবে, বন বন মানে তো বন থাকলে তো বাঘ থাকবেই তো। বাঘের সম্মুখীন হয়েছেন কখনো? তখন পরিস্থিতি কি হয়েছিল? তখন আমাদের লাঠি ছোটা থাকে। বাঘ তাড়ানোর জন্য আপনাদের ব্যবস্থা কি থাকে? লাঠি, শুধু লাঠি? ওতেই তাড়াতে পারবেন? ওতে পারলাম না পারলাম। মানে এমন কি কখনো হয়েছে যে মানুষ ছুটে চলে এসেছে বা বাঘ তাড়া করে নিয়ে এসেছে? ও তাড়ি নিয়ে আসে না, ওরা গাছের আড়ালের থেকে, ওরা লোক দেখলে গাছের আড়ালের থেকে বসে ধপ করে লাফতে পারে। তারা এখানে পাশে যারা থাকে তারা ওই বড়ি করে লাঠিতে বড়ি করে তারা ছাড়িয়ে নিয়ে আসে। অনেকে ছাড়িয়ে আনতে পারে, অনেকে আনতে পারে। আপনারা তো জানেন যে এমন হতে পারে, তারপরেও আপনারা যান, তাই তো? মানে জীবনের রিস্ক নিয়ে আপনাদের যেতে হয়। আমাদের তো জাতি, আমরা দেশ বিদেশে কাজ করতে পারবো না, ওই টুকটাক ওই বন জঙ্গল ঘিরেই আমাদের কাছে। জঙ্গলের উপরেই আপনাদের নির্ভর। মানে কুমিরমারি দ্বীপের এখানকার মানুষদের যদি প্রধান জীবিকার কথা বলা চলে তাহলে মাছ কাঁকড়া ধরা, তাই তো? আর তা বাড়ি ঘরের পরিবেশ, আর পিছনে কত বড় একটা তেঁতুল গাছ আছে দেখছি। তো এখান থেকে আরো এদিকে যাই, চলুন। প্রচুর নৌকা দেখতে পাবেন এরকম, যে নৌকাগুলো মাছ কাঁকড়া ধরার জন্য ব্যবহার করা হয়। সুন্দরবনের যতগুলো দ্বীপে যাই সব জায়গায় এরকম দেখি, কিন্তু এর মাঝে কুমিরমারিতে আমার যেন মনে হয় সবচেয়ে বেশিরভাগ বাড়িঘরগুলো এরকম। তো এখানে দেখুন এই যে বাড়ি, আর বাড়িতে এরকম নেমে যাওয়ার পথ আছে, এই যে ইট দিয়ে করা, অনেকটা নিচু জায়গা, নদীর বাঁধ ছেড়ে নেমে আসলাম। প্রচুর হাঁড়িকুড়ি রাখা আছে দেখছি এখানে। মাসিমা কেমন আছেন? প্রচুর তো আপনাদের এখানে মানে জল জমেছিল বলুন এত বৃষ্টিতে? অনেক নিচু জায়গা তো। রান্নাঘরটা কি নতুন করেছেন নাকি? তো এটা হচ্ছে রান্নাঘর, দেখুন এখানে রান্না হচ্ছে, এই যে রান্না হচ্ছে। সুন্দর করে একটা ছোট রান্নাঘর করেছে, পেপার টেপার দিয়ে ঘিরে রেখেছে। আর এখানে দুটো টিয়া পাখি আছে দেখছি, এই যে খাঁচার মধ্যে। ওর মাঝে তো দেখছি মানুষ আছে, তো দেখছি কেউ। এই 3টে বাড়ি আপনাদের? হচ্ছে তাই তো? এখন তাহলে নদীর সাইডে বাস করছেন, এখানে তো মানে বহু বছর ধরে আছেন। আপনার রান্না পুড়ে যাবে তো, আপনি রান্নাঘরে যান, অসুবিধা নেই। তো এটা দেখুন, এটা হচ্ছে বাড়ি, এই যে। আর এই খড়গুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। এটা এই খড়ের চালে কিন্তু জল পড়ে অনেক, এইগুলো অনেক স্যাঁতসেঁতে, সেটা দেখেই বোঝা যায় যে এর ভিতরে জল পড়ে। আর এর মাঝে মনে হচ্ছে একজন মানুষ আছে দেখলাম। তো দেওয়াল, মাটির ঘর, মাটির বাড়ি, এর মাঝেই শান্তি এনাদের মনে হয়, তাই তো মাসিমা? এর মাঝেই শান্তি আপনাদের, মাটির দেওয়াল, মাটির বাড়ি, এর মাঝেই শান্তি, তাই তো? এই এত হাড়ি, এগুলো কি মাছ রাখার জন্য? না, বাড়িতে ব্যবহার করা হতো, আগে মাছ ধরতাম, এখন আর ধরা হয় না। আর একটা জিনিস মাসিমা, এই যে আপনাদের এই যে চাল দেখছি, এই চালগুলো তো নষ্ট হয়ে গেছে, জল পড়বে না? প্রতি বছর ছাওয়া হয়, এবছর এখনো ছাইনি। ও, প্রতি বছর উপরে ছাউনি দিতে হয় না নতুন করে? খড়গুলো মনে হয় বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হয়ে যায় বলুন। প্রত্যেক বছর সেটা হয়। দূর দূরান্তে যত বাড়ি দেখা যাচ্ছে সব এই একই রকম ভাবে চালা বাড়ি, ছাউনি করা। এই বাড়িগুলোতে মনে হয় কেউ নেই এখন, বন্ধ দেখছি দরজাগুলো। তো এই মেঠো পথ ধরে নদীর সাইড দিয়ে হেঁটে চলেছি, আরও দূরে যাই। এদিকেও অনেক
বসতি বাড়ি এই নদীর সাইড দিয়ে যতদূর যাওয়া যাবে এইরকম বসতি বাড়ি। ভিতরের দিকে কিন্তু তেমন বাড়ি ঘর নেই, সবই বাড়ি এই নদীর সাইডে। আর এখান থেকে মরিচঝাপি জঙ্গলকে আবারও এক ঝলক আপনাদের দেখাই। এই যে এই সমস্ত ডিঙি নৌকা দেখতে পাচ্ছেন, এইগুলো সব ওই জঙ্গলের মাঝে যায়। সরু সরু খাল আছে জঙ্গলে, সেই খালের মাঝে গিয়ে তারা মাছ কাঁকড়া ধরেন। একটা জিনিস এখানে যে বাড়িঘর, আর এই দেখুন এখানে কত চাষ হয়েছে, এই যে কচু, কলা, তারপরে ঢেঁড়স, বিভিন্ন সবজি চাষ। ওইদিকে ওই দূরে দেখুন বাড়ি, ওইদিকে বাড়ি, এইদিকেও সব বাড়ি। তো এখানকার পরিবেশ কিন্তু অপূর্ব অপূর্ব, মানে এইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এই মাটির ঘরবাড়ি খড়ের ছাউনি দিয়ে তৈরি, নদীর পাশে জঙ্গলের সাইডে এরকম একটা গ্রাম, সুন্দরবনের শেষ দ্বীপ, শেষ গ্রাম কুমিরমারি। তো এখানকার পরিবেশটা দারুণ লাগছে, মানে এই মাটির ঘরবাড়ি দেখতে কিন্তু অপূর্ব লাগে। তবে এখানকার মানুষরা এতেও অনেক সন্তুষ্ট, তারা অল্পতেই অনেক খুশি। তাদের কথা শুনলে সেটা বোঝা যায়, কিন্তু তাদের মনের মধ্যে যে একটা চাপা কষ্ট আছে সেটা অনেকে প্রকাশ করে, অনেকে হয়তো প্রকাশ করে না। সেটা তাদের কথা শুনলে, তাদের বক্তব্য শুনলে বোঝা যায় যে তাদের মনের মাঝে একটা কষ্ট আছে। এই মুহূর্তে মেঘ করেছে দেখছি, আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেল, মানে এতক্ষণে রৌদ্র ছিল, হঠাৎ করে দেখছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমি যাচ্ছি জোরে জোরে আরও এইদিকে। আর এখানকার গ্রামীণ জনজীবন তো আপনাদের দেখাচ্ছি, এই যে সুন্দরবনের পরিবেশে, সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারি। আর এই জায়গা থেকে কিন্তু অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। সুন্দরবনের এই শেষ দ্বীপ কুমিরমারিতে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। কুমিরমারি সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা ব্লকের মধ্যে পড়ে। মাসিমা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। চিনতে পেরেছেন? তো এইরকম একটা জায়গা সুন্দরবনের কুমিরমারি, যেখানে দেখতে পাবেন অসংখ্য মাটির ঘরবাড়ি খড়ের ছাউনি দিয়ে তৈরি করা, অসংখ্য নৌকা জাহাজ যেগুলো চলছে এই নদী দিয়ে। তারপরে এখানকার নদী আর মরিচঝাপি জঙ্গল, এইগুলোই দেখার। এই সমস্ত পরিবেশে আসলে আপনারা এই গ্রাম্য পরিবেশের যে সৌন্দর্য সেটা অবশ্যই দেখতে পাবেন। এবং আরও মনে হয় একটু আপনাদের কষ্ট বেশি, বলুন, অতিবৃষ্টি হলে। হ্যাঁ, এইদিকে তো নিচু জায়গা, সব এই বাড়ি ঘর দেখছি অনেক, গ্রামের অঞ্চল, একটু কষ্ট হয়। আপনিও কি যান এইদিকে মাছ ধরতে সব জঙ্গলের দিকে? এই তো মাছ ধরতে আসলাম তো আজকে। হ্যাঁ, পেয়েছেন মাছ ভালো আজকে? 10-12 কেজি হয়েছে দান্নে মাছ, পায়রা, দান্নে, ভেটকে। ভেটকি পেয়েছেন? ভেটকি? হ্যাঁ। ভেটকি মাছের দাম কেমন কেমন দামে বিক্রি হয় বড় আপনাদের? মাছটা 550 টাকা, 6 কেজি 7 কেজি ওই রকম ওজন, তাই তো? 6 কেজি 7 কেজিগুলো 550 টাকা। 550 টাকা। বাহ, ভালো তো। তাহলে তো তুলনামূলকভাবে দাম কম এখানে। হ্যাঁ, এখানে দাম কম, এই বাইরে আপনারা মানে পাইকারি রেটে দিয়ে দেন, তাই তো? কোটিতে। আর ওই যে আরেকটা বলছেন দাঁতনে মাছ, ওই মাছটা কেমন দামে বিক্রি হয়? ওরা 250 টাকা। তাও তো ভালো দাম। ভোলা মাছ পান? ভোলা? হ্যাঁ। ভোলা মাছটা মানে দাম বেশি, একটু বলুন। না, আমরা ছোট ভোলা পাই, ওগুন 200-150। যাক, সুন্দরবনের পরিবেশে অনেক ভালো মাছ আপনাদের পাওয়া যায়। তবে এই জঙ্গলের মাঝে যে যান, ভয় তো লাগে নাকি? হ্যাঁ, ভয় তো লাগে। বাঘের সম্মুখীন হয়েছেন কখনো? হ্যাঁ, আমরা প্রচুরবার বাঘের সম্মুখীন হয়েছি। তখন ভয় লাগেনি? ভয় লাগলে কি হবে, আমাদের তো খাওয়া দাওয়া জঙ্গলে, আমাদের তো দেশে তো কাজ পাইনি। আমাদের এখানটা আমাদের খাওয়া দাওয়া সবসময় জঙ্গলে মাছ কাঁকড়ার উপরে নির্ভর করতে। এটাই প্রধান জীবিকা মনে হয়, তাই তো হ্যাঁ। মানুষদের? হ্যাঁ, আমরা কলকাতা বাইরে যাই না, আমরা এই সুন্দরবনে এখানে মাছ কাঁকড়া মেরে খাই। আর একটা জিনিস, একদম তো শেষ প্রান্ত আপনাদের কুমিরমারি, এই যে শেষ দ্বীপ, এরপরেই তো মরিচঝাপি জঙ্গল, ওই মরিচঝাপি এই জঙ্গল। তো প্রত্যন্ত জায়গায় এখান থেকে যদি কলকাতা বা দূর দূরান্তে আপনাদের যেতে হয়, তখন 7 ঘন্টা ধর এখানে যদি আমাদের যদি কলকাতায় যাই তো 4টে বেজে যাবে, এত টাইম লেগে যায়। সকাল থেকে 4টে বেজে যাবে। হ্যাঁ, এই 6টার বোট। এখান থেকে কোথায় যান? ধামাখালি। ধামাখালি, তারপর ওখান থেকে ক্যানিং হয়ে তারপরে শিয়ালদা, মানে বহু সময়ের ব্যাপার। বহু সময়। এইরকম একটা প্রত্যন্ত জায়গা থেকে, তাহলে যেটা বলছেন, কোনো মানুষ হঠাৎ অসুস্থ হলে যদি নিয়ে যেতে হয় কলকাতার দিকে, তাহলে তো পরিস্থিতি খুব খারাপ। খুব সমস্যা আমাদের এখানে। এই ছোট ছোট আমাদের যে বোট আছে, ছোট ছোট, এই অসুবিধা হলে এই বোটে উঠে নিয়ে চলে যেতে, নদী পথে ঝড় বৃষ্টিতে হলেও নিয়ে চলে যেতে। তখন তো তাহলে মানুষের তো রাস্তায় মৃত্যু হয়ে যেতে পারে। হ্যাঁ, মৃত্যু হতে পারে। নদী পথে ডেলিভারি বোটে হচ্ছে, ঠিক নেই, বোটে ডেলিভারি হয়ে যায়। হ্যাঁ। তো কি সাংঘাতিক ব্যাপার দেখুন বন্ধুরা, অনেক ডেলিভারি এই নৌকাতেই বলছে বাচ্চা প্রসব হয়ে যায়, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা।
কোথায় চললেন কাকু? এই বাজারে যাচ্ছি। ও জামা টামা খুলে করবেন কোথায়? না না ঠিক আছে, অসুবিধা নেই। বাজার, আপনাদের বাজারটাও ঘুরবো আজকে। আচ্ছা ঘুরুন, আমরা যাই বাড়িতে এলাম, কালকে রাত্রে গেলাম আর এই সবে আসলাম। কালকে রাত্রে তার মানে রাত্রে জঙ্গলের মাঝে ছিলেন? হ্যাঁ জঙ্গলে ছিলাম রাত্রে। কি ভয়ানক ব্যাপার। হ্যাঁ না না ঠিক আছে, এই দেখুন এই বলেছেন এটাই অনেক। ঠিক আছে, ভালো থাকুন কাকা, যান, দেখা হবে আবারও। তো বন্ধুরা, বৃষ্টি জোরে চলে এসছে আর এখানকার মানুষদের মুখ থেকে আপনাদের শোনালাম যে এখানকার মানুষরা কত কষ্ট এবং কত ভয়ঙ্করভাবে তারা জীবনের রিস্ক নিয়ে এইরকম একটা ভয়াবহ পরিবেশে তারা বাস করছেন। এখানকার পরিবেশ দেখতে কিন্তু অপূর্ব, খুব সুন্দর। এই যে জঙ্গল, নদী, গাছপালা, নৌকা, এখানকার বসতি বাড়ি, সুন্দর সুন্দর মাটির বাড়ি, এরকম মেঠো পথ, এগুলো কিন্তু ভালো লাগে দেখতে। কিন্তু এখানকার মানুষদের জীবনধারা আর এই যে জনপদ, এখানকার মানুষদের জনজীবন কিন্তু অবশ্যই কঠিন আছে। তারা এই প্রতিকূল পরিবেশকে হয়তো মানিয়ে নিয়ে বাস করছেন। সবচেয়ে কষ্ট তাদের জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে এই জঙ্গলের উপরেই তারা নির্ভরশীল। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু জোরে বৃষ্টি চলে এসছে। তো এই বৃষ্টির মাঝে আমি এখানে দেখি, এই বাড়ির ভিতরে যাই, এখানে দাঁড়াই। আর একটা জিনিস আপনাদের বলার, এইরকম প্রত্যন্ত দ্বীপে ঝড় বৃষ্টি অনেক চড়াই উতরাই, অনেক পথ অতিক্রমণ করে এই সমস্ত প্রত্যন্ত জায়গায় চলে আসি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এবং অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে যেই একটু তাকাই বন্ধুরা, এই যে দেখুন এই জায়গায়, ওরে বাবা, অনেক জোরে বৃষ্টি চলে এসছে হঠাৎ করে। তো এখানে তো এইরকম সব বাড়িঘর আছে পাশেই। আমি এখানে একটু বসে আছি, অনেক জোরে বৃষ্টি পড়ছে। বাজারে চললেন? কি নিয়ে যাচ্ছেন ওটাতে মাসিমা? ও আচ্ছা আচ্ছা, আর লোক নেই। তো এইরকম জায়গায় ছোটবেলা থেকেই বেড়ে ওঠা, ছোটবেলা থেকেই এখানে বাস, তারপর বিয়ে, সবকিছুই এখানে। এখন পরিস্থিতি এই সব জঙ্গল করে খায়, আর যে যার বাইরে যায় কাজ করতে, ওই দিকে যায়। আমাদের তো আর শেষ ক্ষমতা নিয়ে যাওয়ার। কুমির বাঘ এদিক চলে আসে আপনাদের এদিকে? হ্যাঁ আসে। আপনাদের এই দ্বীপের নাম কুমিরমারি কেন আপনি জানেন? কুমির আসতো নাকি আগে বিরাট? কুমিরমারি নাম, এই দ্বীপটার নাম কুমিরের জন্য কি আমার নাম হয়েছে? না না, কুমির এমনি এই গাঙ্গে চলে, এই ভিতরে তো আর ঢোকে না। হ্যাঁ, কতবার পার হয়ে আমাদের দেখেন, এধারে পার হয়েছে, এধারে আমাকে গেলে পার হয়ে গেল একবার। কষ্ট আছে, সবাই বন বাঁধা করে, মাছ কাঁকড়া মারে। বনে যাওয়াটা তো অনেক রিস্ক। হ্যাঁ, মাছ কাঁকড়া ভয়ের ব্যাপার না বনে, বলুন? হ্যাঁ, শুনেছি বাঘের কবলে চলে যায়, বাঘ টেনে নিয়ে যায় মানুষকে। ভয় খুব। মরিচঝাপি জঙ্গল, শরণার্থী এসে বাস করেছিল না এক সময় ওই জঙ্গলে, সেটাও তো জানেন? হ্যাঁ, আমরা জানি। এখন তো ভর্তি গেল, এইসব জায়গাতে ভর্তি গেল সব শরণার্থী। ওই জঙ্গলের মাঝে বাস করতো তারা, তখন ওখানে বাঘ টাক ছিল না, বলুন? না, কাকে পরিষ্কার করে ফেলে গেল, কেটে পরিষ্কার করে তারা বাস করা শুরু করেছে। এইটা আমি শুনেছি। সব পুরো দোকান পছর মোল্লাখালির মতন ওরা মোকাম করে ফেলে গেল ওই জঙ্গলের মাঝে, তাই তো? হ্যাঁ, ওর ভিতরে নারকেল গাছ রয়ে গেলো, সুপারি গাছ, নারকেল গাছ, ঝাউ গাছ ভর্তি হয়ে গেল রুইয়েলটা। এখন সেসব নিয়ে বসতি বাড়ি মানুষের এখন মনে হয় সেই সব ভাঙাচোরা সবকিছু অংশ পড়ে আছে মনে হয়, বলুন? ওর ভিতরে গিয়ে দেখা যাবে যে সেই সব ভগ্নদশা জিনিস, তাদের যে ঘর বাড়ি করেছিল নিশ্চয়ই সেই সব ভাঙাচোরা জিনিস হয়তো এতদিন মাটিতে মিশে গেছে, তবু হয়তো কিছু না কিছু থাকতে পারে, বলুন? আসে সব ঘরে দরজাতে থাকে কায়দা করে। এখন বন্ধুরা, আমি এই বাড়ি এখানে বসে আছি, এই যে এইটা হচ্ছে দেখেছেন একদম মাটির বাড়ি, এই কাঠ দিয়ে, এইগুলো বাঁশ দিয়ে, এইসব দিয়ে তৈরি করা। খড় দিয়ে ছাওয়া। বন্ধুরা, বৃষ্টি চলে এসেছে, তো এই বর্ষার মাঝেও সুন্দরবনের পরিবেশ কিন্তু ভালো লাগে। দেখুন বাড়ির জানালা দেখায় আপনাদের, এটা হচ্ছে বাড়ির জানালা, দেখতে পাচ্ছেন? এই যে এখানে দেখুন একজন শুয়ে আছে, এক দাদু মনে হচ্ছে। দাদু শুয়ে আছে একটা, অসুস্থ নাকি ওই দাদুটা? ও
তো নদীর বাঁধে চলে এসেছি আর বৃষ্টি পড়ছে এখনও হালকা হালকা। তো আমি এখন যাই এদিকে আরও। আর ওই দেখুন কত বড় জাহাজ যাচ্ছে আবারও। বাজারে যাচ্ছেন নাকি? আমরা এই জঙ্গল করেছি, এই বন কাটেছি, এই বনে কজ মারেছি, তাই ঝাউ পালা কাটিয়ে ঝেড়ে ওই হাসনা মালে বিক্রি করেছি, খাইছি। তখন করে এত আমালে, তখন এত অনেক কষ্ট ছিল তখন, বলুন মানুষের। বিশাল কষ্ট দুঃখ ছিল। ওই ভাতের চালে ভাত খেত, তারপর কোনে সাবু খাইত, এইসব খাইত, ভুট্টা, গম, আটা, এইসব। এইরকম কষ্টের মাঝে গিয়েছে জীবন। হ্যাঁ, বিশাল কষ্টে গেছে। তাই এখনো তো এইদিকে এই যে জঙ্গল সাইড, এখন তো দেখছি জাল দিয়ে ঘেরা। এক সময় মনে হয় বছর বাঘও পেরিয়ে আসতো শুনেছি। বাঘ আগে পার হইতো খুব, এখন একটু কম পার হয়। তার মানে ওই ঘেরা দিয়েছে না, ওই জাল দিয়ে ঘেরা আছে দেখছি। ওই বড় বড় কাশি জাল বুনে ওই ওই ঘেরা করেছে সব, ওই জন্য একটু কম পার হয়। আর আগে খুব ঘন ঘন পার হতো। ওরা ভালো থাকো দাদু। আর আমাকে কালি কেন কাটিয়ে হ্যাঁ, ওই জঙ্গলের মাঝে ওই ঠাকুমা ওর মাঝে বনবিবি মন্দির আছে, বলুন ওর ভিতরে। ও সেই ইয়েতে ভুলকুন্ডে অনেক দূরে, 2 ভাটা 3-4 ভাটার পর। ওখানে যেই মনে হয় যারা মাছ কাঁকড়া ধরতে যায় পুজো করে শুনেছি ওর ভিতরে। এখানেও আছে মন্দিরে, এরা আর পার ওই ওপারে আছে পুজো করে, তাই তো। থাকুন ঠাকুমা। তো বন্ধুরা চলুন, আমি যাচ্ছি এইদিকে। আর এইদিকে সেই একজন মাসিমা মাছ ধরছিলেন, দেখি ওই মাসিমা কোনো মাছ পেলো কিনা। মাসিমা পেয়েছেন, মাছ পেয়েছেন? তপসে মাছ? হ্যাঁ, তপসে বলে ওটা। আর ওই না ওই সেই কি ওই পুঁথি মাছ, ওই চুড়ি মুড়ে ঢাকা পাদি উল্টে দেখ, একটা সাদা ধরেছে, একটা কালো ধরেছে। এই কালোটা বিক্রি হবে না খাবেন? আর দেখি তপসে মাছটা কেমন। ছোট। তো বন্ধুরা এই যে তপসে মাছ, এইটা এই যে। তো এই মাছ কিন্তু অনেক সুস্বাদু, বলুন। হ্যাঁ, আজকে খুব দামি মাছ। অনেক দামি মাছ এই যে তপসে মাছ। আপনারা দীঘাতে যেয়ে অবশ্যই অনেকে দেখে থাকবেন তপসে। তো সেই তপসে মাছ এই যে সুন্দরবনের নদীতে পাওয়া যায়। এগুলো নোনা জলের মাছ। তো এই সমস্ত নদীতে চলে আসে সমুদ্রের দিক থেকে জোয়ারের সময়। ও অসুবিধা নেই, এই যে বলেছেন এটাই তো অনেক ভালো। আপনারা তো এই যে বলেন এবং এই খাওয়ার জন্য জোর করেন, এটাই আমাদের ভালো লাগে অনেক। ঠিক আছে ঠিক আছে মাসিমা, ঠিক আছে, ভালো লেগেছে বলেছেন অনেকটা। আমি বাজারে যেয়ে কিছু খেয়ে নেব। ভালো থাকুন। বন্ধুরা আপনাদের দেখালাম সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারি। এই কুমিরমারি দ্বীপ, এখানকার মানুষদের জনজীবন কেমন, তাদের কর্মজীবন, কিভাবে তারা এরকম একটা প্রত্যন্ত দ্বীপে বসবাস করছেন জঙ্গলের পাশে। এই জনপদ, এখানকার মানুষদের জীবনধারা সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর শুধুমাত্র আপনাদের জন্যই এই সমস্ত প্রত্যন্ত দ্বীপে, এই সমস্ত জায়গায় চলে আসি আপনাদের দেখানোর জন্য। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম।